আল্লাহ তাআলা আমাদের এক একজনকে এক এক রকম জীবন দিয়েছেন। পৃথিবীর তিক্ত অভিজ্ঞতা অনেক সময় আমাদের জীবনটাকে গ্রাস করে ফেলে। মানুষের কাছ থেকে পাওয়া কষ্টে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। আপন মানুষগুলো হঠাৎ করেই পর হয়ে যায়। সবচেয়ে চিরন্তন সত্য কথা হলো, আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো আমরা আমাদের আপনজনদের কাছ থেকেই পেয়ে থাকি। সামান্য স্বার্থের কারণে আপন মানুষগুলো আমাদেরকে দূরে ঠেলে দিতে দ্বিধা করে না। এমনকি আজকাল এমন যুগ চলছে যে স্বার্থের কারণে বাবা মাগুলো আজ সন্তানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। শুনতে খারাপ লাগলেও কথাটি আজকাল সত্য প্রমাণিত হচ্ছে। পরিবারের যে সন্তানের কাছ থেকে বাবা মা বেশি সুবিধা পায় তার প্রতি একটু আলাদাই টান থাকে তাদের, অথচ যে সন্তানটি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে একটু দুর্বল সেই সন্তানের প্রতি বাবা মার একটু বেশি নজর দেওয়ার কথা। কিন্তু মহান রাব্বুল আলামিন তার কোনো বান্দাদের কম বেশি করে দেখেন না। খারাপ ভালো সব ধরনের বান্দাদের প্রতি তার সমান ভালোবাসা। অথচ আমরা নাফরমান বান্দারা সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি না, তার ও তার রাসূলের দেখানো পথে চলি না। তারপরও আমাদের আল্লাহ আমাদেরকে কখনো ধ্বংস করে দেন না, এমনকি আমাদের সাথে কখনো রাগ করেন না। একবার ভেবে দেখুন তো, তিনি যদি আমাদের সাথে রাগ করতেন তাহলে আমাদের কি অবস্থা হতো। পূর্বে তিনি তার অনেক কওমকে নাফরমানি করার জন্য ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ অপেক্ষায় রয়েছেন আমরা কখন তওবা করে তার পথে ফিরে আসব। আমাদের সৌভাগ্য যে আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন। অতএব যারা দুঃখ, কষ্ট, হতাশা, অভাব, অসুস্থ আছেন তারা পৃথিবীর কারো আশা না করে নিজে চেষ্টা করুন আর মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, দোয়া ও জিকিরের সাথে থাকুন। সব সময় পবিত্র থাকার চেষ্টা করুন। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। কথা বলা কমিয়ে দিন, অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব কমিয়ে দিন। চেষ্টা করুন আর সবটুকু সময় মহান আল্লাহ তাআলাকে দিন। বিশ্বাস করুন, একদিন সত্যি আপনার দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে না সে যেন কোনো কিছু পাওয়ার আশা না করে। এই তাহাজ্জুদের নামাজ আপনার জীবনটাকে বদলে দিতে পারে। বিশ্বাস করুন, রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদারত অবস্থায় যদি আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে সবকিছু খুলে বলতে পারেন, আপনার সেই দোয়া কখনো ফেরত আসবে না ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজের সময় মহান রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং বলতে থাকেন, তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও, তোমরা আমার সাথে কথা বলো, আমি তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দিব। আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তে থাকুন, দেখুন আপনার জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, কিন্তু আমরা তাহাজ্জুদের নামাজ ফরজ হিসেবে আদায় করতে পারবো না বলে আমাদের জন্য ফরজ না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করুন। যদি একান্ত নাই পারেন তাহলে অন্তত বাসায় নিরিবিলি একা নামাজ পড়ে নেবেন। দিনে রাতে 24 ঘন্টা যখনই মনে পড়বে তখনই আল্লাহ তাআলার জিকির করুন। জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো ইস্তেগফার ও দুরুদ। বিশ্বাস করুন, আমি জীবনে যা পেয়েছি সব এই জিকির, দুরুদ ও তাহাজ্জুদের নামাজের মাধ্যমে পেয়েছি। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে হাদিসে অনেক সত্য ঘটনা ও ফজিলত রয়েছে, যা আল্লাহর নৈকট্য লাভে, গুনাহ মাফ পেতে ও জীবনকে পরিশুদ্ধ করতে অত্যন্ত কার্যকর একটি উপায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত পড়তেন এবং সাহাবীদের উৎসাহিত করতেন এবং কোরআনে এর গুরুত্ব দেয়া হয়েছে ঈমানদারকে ধৈর্যশীল ও আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল থাকতে সাহায্য করে। এই নামাজে আল্লাহ বান্দার কথা শোনেন, তাই এর মাধ্যমে অনেক অলৌকিক ঘটনাও ঘটে যা মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের নামাজ পড়ো, কারণ এটি তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস। এটি তোমাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায়, গুনাহ মাফের মাধ্যম এবং গুনাহ থেকে বাঁচায়। ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, যা সকল মুসলিমদের জন্য অনুসরণীয়। অনেক আলেম ও বুজুর্গদের জীবনীতে এমন ঘটনা পাওয়া যায় যেখানে কঠিন কোনো সমস্যা বা দোয়া নিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন এবং আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই সমস্যার সমাধান করে দিয়েছেন। চরম হতাশায় বা বিপদে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন। যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে তার অন্তর নরম হয়, চরিত্র উন্নত হয় এবং জীবনে এক ধরনের প্রশান্তি আসে যা সাধারণ জীবনে পাওয়া যায় না। সাহাবীদের জীবনে এর অসংখ্য প্রমাণ রয়েছে। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে জীবনে নতুন প্রেরণা ও শক্তি খুঁজে পান, যা তাদের দুনিয়া ও আখিরাতের সকল কাজে সাহায্য করে। মানুষের জীবন থেকে দুঃখ, দুর্দশা, হতাশা, চিন্তা, টেনশন ও অপ্রাপ্তি ইত্যাদি সবকিছু থেকে মুক্তির আরও একটি অন্যতম উপায় হলো জিকির করা। কোরআন ও হাদিসের আলোকে 6টি জিকির পাওয়া যায়। সেগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আস্তাগফিরুল্লাহ। এই 6টি জিকিরের মধ্যে সম্পূর্ণ কোরআন ও হাদিসের নির্যাস হলো দুরুদ ও ইস্তেগফার। যে ব্যক্তি দুরুদ ও ইস্তেগফারকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেয় এবং সব সময় পড়তে থাকে, আল্লাহ তাআলা তার জীবনকে সহজ ও সুন্দর করে দেন। জীবনের সমস্ত সমস্যার অলৌকিক পরিবর্তন এনে দেন, যা মানুষ কখনো কল্পনাই করতে পারে না। তাই চলুন আমরা সবাই ইস্তেগফার ও দুরুদের সাথে বন্ধুত্ব করে নেই। আশা করি আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো বুঝবার ও মানবার তৌফিক দান করুন, আমিন। আমাদের কষ্টগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, একজন মুসলমান হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে থাকার জন্য। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেদায়েত, রহমত ও বরকত দিয়ে জীবনকে পরিপূর্ণ করে দিন, আমিন।